রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার কেমন করে সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী তো হলেন বন্ধা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমিও বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। রব্বুল আলামিন, আমার স্ত্রী বন্ধা, আমিও বার্ধক্যের শেষ সীমানায়, কেমন করে আমার সন্তান হবে? রব্বুল আলামিন বললেন, কাযালিক, এভাবেই সন্তান হবে। জাকারিয়া বলেন, এভাবে কিভাবে? রব্বুল আলামিন বলেন, হুয়া আলাইয়া হাইয়িন, রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমাকে রব্বুল আলামিন এখন সন্তান দেওয়াটা এটা রবের কাছে নিতান্তই সহজ বিষয়। সুবহানাল্লাহ। ক্বালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রবের কাছে এটা অত্যন্ত সহজ বিষয়। কেমন সহজ বিষয়? ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, যখন তুমি কিছু ছিলে না, জমিনের ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেই অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে যেই রব আনতে পারেন, বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পরেও সন্তান দেওয়ার ক্ষমতা সেই আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে সন্তান দান করলেন। তো এই জন্য আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা আল্লাহর কাছে চাবো সব কিছু, যা কিছুর প্রয়োজন সব কিছু একজনের কাছে চাবো, তিনি কে? সম্মানিত হাজিরিন, আমরা কোথা থেকে জাকারিয়ার ঘটনা আসছিলাম মনে আছে? কোথা থেকে? মারিয়ামের ঘটনা থেকে। ওই যে মারিয়ামের ঘরের ভিতরে আল্লাহ আনসিজনাল পাকা ফলের ব্যবস্থা করেছিলেন, সেখান থেকে জাকারিয়া উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, মেয়েদের একটা নির্ধারিত অসুস্থতা আছে না নাই? আছে না একটা মেয়েদের নির্ধারিত অসুস্থতা? তো মারিয়ামের যখন এই নির্ধারিত অসুস্থতার সময়টা এসে গেল, অসুস্থতার সময়ে কি মসজিদের ভিতরে থাকা যায়? থাকা যায়? মেয়েদের যে অসুস্থতা, এই অসুস্থতার সময়ে কি মেয়েরা মসজিদের মধ্যে থাকতে পারবে? মেয়েরা মসজিদের মধ্যে থাকতে পারবে না। তো এই জন্য মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, উনি সুস্থতা অর্জনের জন্য বাইতুল মাকদিস থেকে দূরে একটা জায়গায় গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। মারিয়ামের যখন অসুস্থতা এসে গেল, মারিয়াম বাইতুল মাকদিস থেকে দূরে একটা জায়গায় গিয়ে নিজের উপরে পর্দা টেনে নিলেন। মারিয়াম সেখানে অবস্থান গ্রহণ করলেন, লোকজনের থেকে দূরে একটা জায়গায় গিয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন মারিয়ামের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফাআরসালনা ইলাইহা, মারিয়ামের কাছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলাম। সে মানবাকৃতি ধারণ করে মারিয়ামের সামনে উপস্থিত হয়ে গেল। মারিয়াম যখন একজন যুবককে নিজের সামনে দেখতে পেলেন, তখন তিনি রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, কেমন পরীক্ষার মধ্যে আপনি আমাকে ফেলাইলেন। হযরতে জিবরিল আমিন মারিয়ামের সামনে একজন যুবকের, একজন মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। মারিয়াম তাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী আউযু বির রহমান, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমার থেকে তুমি দূরে সরে যাও। আর বর্তমান জামানার মেয়েরা হলে কি করে? যুবক দেখলে, ভাইয়া একটু সরে যান না, ঠিক না বেঠে? আরো সামনে আগায় যায়, কত সুন্দর করে কথা বলে। নবীজির জন্মের পূর্বে, নবীজির জন্মের প্রায় 500 বছর পূর্বে একজন নবী পৃথিবীতে এসেছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর নাম শুনছেন আপনারা? কারা কারা শুনছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি ছিল জানেন? কি নাম ছিল? মারিয়াম। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। ওনার আম্মার নাম কি ছিল জানেন? হান্না বিনতে ফাকুস।
একটু কথা বলবেন। দুপুরে যা খাইছিলেন সব হজম হয়ে গেছে নাকি একটু জোর আছে গায়ে? হান্না বিনতে ফাকুজ আর মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম ছিল ইমরান। কি নাম ছিল? ইমরান। সূরাত আলে ইমরান যার নামে নাজিল হয়েছে সেই ইমরান। এই ইমরান এবং হান্না দম্পতি, এনাদের অনেক দিন যাবত সন্তান হয় না। তো সন্তান না হলে আমরা সন্তান চাবো লালনের দরবারে, হ্যাঁ, আটরশির দরবারে, মাইজবান্ডার, চন্দ্রপাড়া, এদের কাছে চাবো না। সন্তান চাবো কার কাছে? শীতে জমে গেছেন, একবার একটু জোরে বলেন, কার কাছে চাবো? আল্লাহর কাছে সন্তান চাবো। তো যাই হোক, এই হান্না বিনতে ফাকুজ উনি একদিন ওনার ঘরের উঠানে বসে গাছের দিকে তাকালেন। গাছের দিকে তাকিয়ে দেখলেন একটা চড়ুই পাখি, মা চড়ুই তার বাচ্চা চড়ুইকে খাবার খাওয়াচ্ছে। তো এটা দেখে ওনার মনের ভিতর খুব খারাপ লাগলো। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমাকে যদি আপনি একটা সন্তান দিতেন তাহলে আমিও আমার সন্তানকে এভাবেই খাবার খাওয়াতে পারতাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হান্না বিনতে ফাকুজের দোয়া কবুল করলেন এবং বৃদ্ধ বয়সে যখন সন্তান উৎপাদনের ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে, এই সময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার গর্ভের ভিতর একটা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। পেটের ভিতরে যখন সন্তান আসে, দীর্ঘদিন পরে যখন সন্তান আসে, তখন মানুষের একটু আবেগ থাকে বেশি, ঠিক না বেঠে? তো এই জন্য পেটের ভিতরে সন্তান আসার পরে হান্না বিনতে ফাকুজ উনি একটা মান্নত করলেন। আমাদের মায়েদের পেটে যখন সন্তান আসে, বর্তমান সময়ের মায়েরাও বিভিন্ন ধরনের মান্নত করে, আমার সন্তানকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, হাফেজে কোরআন বানাবো, বা মাওলানা বানাবো, একজন হক্কানি রব্বানি আলেম বানাবো। এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, বিভিন্ন ধরনের মান্নত মায়েরা করে থাকেন। তো হান্না বিনতে ফাকুজ একটা মান্নত রব্বুল আলামিনের দরবারে করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ভিতরে কথাগুলো তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। رب العالمين বলেন, যখন ইমরানের স্ত্রী হান্না রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিল, আয় আল্লাহ, আমার গর্ভের ভিতরে যেই সন্তান আপনি দিয়েছেন, এই সন্তানকে আমি স্বাধীন করে দিলাম, অর্থাৎ আপনার ঘরের জন্য, আপনার ঘরের খাদেম বানানোর জন্য আমি নিয়ত করলাম। পেটের ভিতরে সন্তান আসার পরে উনি নিয়ত করলেন, আল্লাহ, আমার পেট থেকে যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, এই সন্তানকে আমি আপনার ঘরের খাদেম বানানোর জন্য নিয়ত করলাম। ফাতাকাব্বাল মিন্নি, রব আপনি আমার দোয়াকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, কারণ আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আমার পেটের সন্তানকে আপনি আপনার ঘরের খাদেম হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান পেটের ভিতরে আসলো, নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ফালাম্মা ওয়াদাআতহা, যখন সন্তানকে দুনিয়াতে গর্ভপাত করলেন, সন্তানের দিকে তাকিয়ে দেখেন সন্তানটা ছেলে হয় নাই, সন্তানটা হয়েছে মেয়ে। ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার গর্ভের সন্তানটা তো ছেলে হয় নাই, আমার গর্ভের সন্তানটা তো মেয়ে হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ও হান্না, তুমি তো এখন দেখছো তোমার গর্ভের সন্তানটা ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। তুমি যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারও বহু পূর্বে জানতেন তোমার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। হান্না বললেন লাইসা যাকারু কাল উনসা, কখনো ছেলেরা মেয়েদের মতো হতে পারে না, ছেলেরা কখনো মেয়েদের তুল্য হতে পারে না, আর মেয়েরাও ছেলেদের তুল্য হতে পারে না। আল্লাহ, আমি তো নিয়াত করেছি আমার গর্ভের সন্তানকে আপনার ঘরের খাদেম বানাবো, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখছি আমার গর্ভের সন্তানটা তো ছেলে হয় নাই, আমার গর্ভের সন্তানটা তো মেয়ে হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হান্নাকে জানায় দিলেন, হান্না ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল, তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করেছো, তোমার গর্ভের সন্তানটা ছেলে হয় নাই মেয়ে হয়েছে, তারপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত গুণে বরকত। সহিহ বুখারী শরীফের 1 নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সঠিক হয় পূরণ করবেন কে? আরজ দিয়ে বলা লাগবে, পূরণ করবেন কে? এজন্য ফাতাকাব্বালাহা, হান্না দোয়া করছে ছেলে হলে তার ঘরের খাদেম বানাবে, কিন্তু হয়েছে মেয়ে, তারপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ঘরের খাদেমা হিসাবে মারিয়ামকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন সন্তান গর্ভপাত করার পরে তাকিয়ে দেখলেন সন্তানটা ছেলে হয় নাই, সন্তান কি হয়েছে? মেয়ে। তখন হান্না রব্বুল আলামিনের কাছে 2টা দোয়া করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হান্না বললেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হান্না বললেন, আমি আমার এই সন্তানের নাম রাখলাম মারিয়াম, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং আমার সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শয়তানের আশ্রয় থেকে হেফাজত করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে দেখার পরে 2টা কথা হান্না বললেন। 1 নম্বর, আমি আমার সন্তানের নাম রাখলাম মারিয়াম, এবং তার জন্য শয়তানের প্রশ্রয় থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। শুধু আমার সন্তানের জন্যই নয়, আমার সন্তানের গর্ভ থেকে যেই সমস্ত সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে অগ্রিম তাদের জন্য দোয়া করে গেলাম যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পরবর্তী উত্তরসূরিদেরকেও শয়তানের প্রশ্রয় থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। এই 2টা কথা থেকে সন্তানের হক সম্পর্কে, পিতামাতার থেকে সন্তানের হক সম্পর্কে অধিকার সাব্যস্ত হয়। আমি সংক্ষেপে অধিকারগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি সন্তানের হক হলো কয়েকটি হক সন্তান পায়। তার 2টা হলো বিবাহের পূর্বে, আর বাদবাকিগুলো সব বিবাহের পরে। বিবাহের পূর্বে সন্তানের হক রয়েছে পিতার প্রতি সর্বপ্রথম হক, সেটা হলো পিতা তার সন্তানের জন্য একটা উত্তম মা নির্বাচন করবে। কি নির্বাচন করবে? একটা উত্তম, একটা ভালো সতী সাধ্যী, পরহেজগার, নেককার, স্বামী ভক্তা মা নির্বাচন করবে সন্তানের জন্য তার বাবা। শুধুমাত্র চেহারা দেখে তার মা নির্বাচন করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। সহিহ বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন,
মানুষ সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে। লিমালিহা, তার সম্পদ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেখে। শুনে নাও, জেনে নাও, ফাসফার বিদাতিদ দ্বীন, তোমরা কন্যা বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দাও। ফাসফার বিদাতিদ দ্বীন, দিনদারিত্বকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, আর যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধ্বংস হয়ে যাক, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং মেয়ে বিবাহ করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে কি? কথা শুনতেছেন না আপনারা? কথা বোঝা যায় না? কথা কি বোঝা যায়? মেয়ে বিবাহ করার ক্ষেত্রে কি লক্ষ্য করবেন? দিনদারিত্ব। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু শীতকে দূর করার জন্য একটু জোরে নারায়ে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে কন্যা বিবাহ করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিবেন? দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া লাগবে। রাসূল বলেন, আদ-দুনিয়া মাতা, দুনিয়ার সব কিছু ভোগ সামগ্রী। ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাআতুন সালিহা, আর সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে একজন নেককার, সতীসাধ্যী, পরহেজগার, স্বামী ভক্তা মহিলা। সুতরাং সন্তানের অধিকার, সন্তান পিতার প্রতি সর্বপ্রথম যেই জিনিসটা পায় সেটা হলো একজন নেককার, সতীসাধ্যী মহিলা। মা যদি নেককার হয়, মা যদি দিনদার হয়, মা যদি সতীসাধ্যী হয়, তাহলে সন্তানকেও অনুরূপ গোলাই শিক্ষা প্রদান করবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় নম্বর যেই অধিকার সন্তান পিতামাতার থেকে পায় সেটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ওই পন্থা অবলম্বন করবে যেই পন্থায় দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান আসে, তখন তোমরা একটা দোয়া পড়বে। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। তোমরা এই দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ রেখে তোমরা এই দোয়াটা পাঠ করবে। যদি এই দোয়া তোমরা পাঠ করো তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তোমার অনাগত সন্তান শয়তানের সমস্ত প্রকার ধোঁকা থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ কোন না? আমরা কতজন এই দোয়া পাঠ করি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, পড়ে না আমিন। তাহলে সন্তান পৃথিবীতে আসার পূর্বে 2টা অধিকার। 1 নম্বর ভালো মা নির্বাচন করা। 2 নম্বর সন্তান দুনিয়াতে আনার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় ওই পন্থা অবলম্বনের সময় দোয়া পড়া। 1 নম্বরে ভালো মা নির্বাচন করা, 2 নম্বরে দোয়া পড়া। 3 নম্বর, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, খুব ভালো করে লক্ষ্য করবেন, একজন ভালো মা যদি সংসারে থাকে তাহলে ওই পুরা সংসারটা ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়। ঠিক না বেঠিক? ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। ঠিক না বেঠিক? আর যদি ভালো মা ঘরের ভিতরে না আনা হয় তাহলে কি হয়? আপনার আছে না নাই? ঘরে আনার পর থেকে একাধারে চলতেই থাকে। বিশাল এক উপাধি তাদের, কি বলেন তো? টিকটকার। ঠিক না ঠিক? আছে না নাই? আছে না নাই? কথা বলেন। সম্মানিত হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নেককার, পরহেজগার, দিনদার, সতীসাধ্যী মহিলা ঘরে আনার তৌফিক দান করুন, পড়ে না আমিন। সন্তানের 3 নম্বর যেই অধিকার, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। সন্তানের 4 নম্বর অধিকার, সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন আকিকা দেওয়া। সন্তানের 5 নম্বর অধিকার, সন্তানের চুলগুলা কেটে 7তম দিনে ওই চুলের সমপরিমাণ রূপা অথবা তার সমপরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দেওয়া। সন্তানের 6তম অধিকার, আমরা যারা সন্তান দেখতে যাব, নতুন নতুন যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে দেখে তার জন্য দোয়া করব, তার বাবার জন্য দোয়া করব, তার মায়ের জন্য দোয়া করব। সন্তানের 7তম অধিকার, সন্তানের সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম ফাল্গুনী, সবুজ, আকাশ, বাতাস, চম্পা। কথা বলে না কেন? এগুলো কি সুন্দর নাম? সুন্দর নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আজকে এক নেতার ছেলের নাম শুনলাম কারগিল খান।
জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলেন তো? কারগিল খান। কি নাম রেখে দেখছি, আল্লাহ আকবার। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নাম। এরপর সন্তানের অষ্টমতম যে অধিকার, সেটা হলো সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? শিষ্টাচার শিক্ষা দেওয়া। ঘরের মা যদি ভালো হয় তাহলে সন্তানকে মা শিষ্টাচার শিক্ষা দিবে। একজন সন্তানকে যদি শিষ্টাচার শিক্ষা না দেওয়া হয় তাহলে সে মুরব্বীদেরকে সালাম দিবে না, বাবাকে সম্মান করবে না, দাদাকে সম্মান করবে না, পরিবারের অন্যান্য সদস্যদেরকে সে সম্মান করবে না। আগে একটা সময় মুরব্বীদেরকে দেখলে যারা সিগারেট খোর, তারা সিগারেট হয়তো ফেলে দিত, পায়ের নিচে পিষ্ট করে দিত, না হয় সিগারেটটাকে লুকিয়ে ফেলতো। আর বর্তমানে মুরব্বী দেখলে সিগারেট টেনে মুরব্বীর মুখের সামনে ধোয়া ছাড়ে। ঠিক না বেঠে? যদি বলা হয় যে বাবা তুমি সিগারেট খাচ্ছ কেন? আপনার বাপের টাকা দিয়ে সিগারেট খাই। কথা বলেন না কেন? আছে না নাই? মূলত সমস্যা কোথায়? গোড়ায়। মূলত সমস্যা কই? গোড়ায়। গোড়া যদি ভালো হয় তার আগা ভালো হবে, গোড়া যদি ভালো না হয় আগা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মা হচ্ছে টেডি, সন্তান কি হবে? দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুড়ি, ভাবখানা যেন তার বয়স 20। আছে না নাই? 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ নিয়ে, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। ঠিক না বে ঠিক? ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই কো তাদের, খোলামেলা চলে সাধে নেয় জীবনের, ওরা নির্বোধ জানোয়ার কুকুরের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে, কোনো লাজ নাই। আছে না নাই? একই সাথে ড্রয়িং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে, কোনো লাজ নাই। পশুর মতো করে জীবন কাটায়, নষ্টামি নোংরামি মনে যাহা চায়, মিস্টার ইবলিসও যায় না সেথায়, ওদের আচরণ দেখে শরমে লুকায়। ডোন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ঠিক না বেঠে? তাহলে সন্তানের সপ্তমতম অধিকার হচ্ছে সন্তানকে কি শিক্ষা দেওয়া? শিষ্টাচার শিক্ষা দেওয়া। অষ্টমতম অধিকার হচ্ছে সন্তানকে দিন শিক্ষা দেওয়া। সন্তানকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, উপকারী ইলম শিক্ষা দেওয়া, ফরজ ইলম শিক্ষা দেওয়া। এটা হচ্ছে সন্তানের অষ্টমতম অধিকার। একটু নিজের সঙ্গে মেলাবেন। আপনার যেই সন্তানটা আপনার সঙ্গে বেয়াদবি করে, আপনার যেই সন্তানটা আপনাকে পিতা হিসাবে মূল্যায়ন করে না, সেই সন্তানের প্রতি আপনি কতটুকু এই অধিকারগুলো বাস্তবায়ন করেছেন? যদি আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করে, আর যদি আপনি আপনার সন্তানের প্রতি এই অধিকারগুলো বাস্তবায়ন না করে থাকেন, তাহলে দোষ শুধু আপনার সন্তানের না, আপনারও দোষ আছে না নাই? আছে না নাই? অল্প কয়েকজন মানুষ, আপনাদের কি খারাপ লাগতেছে? তারপরেও কি কথাগুলো বলবো না আমি? সম্মানিত হাজিরিন, সন্তানের অষ্টমতম অধিকার হচ্ছে সন্তানকে কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। এখানে একটা মাদ্রাসা, মাদ্রাসার নাম মদিনাতুল উলুম। এখানে আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে। আগে একটা সময় এমন ছিল, দিন শিক্ষা করতে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার দূরে যাওয়া লাগতো। এখন বাড়ির কাছে মাদ্রাসা আছে না নাই? দিন যদি আপনি শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে দিন না শিখার কারণে যেই সন্তান জাহান্নামে যাবে, ওই সন্তানকে জাহান্নামে দেওয়ার সময়, জাহান্নামে সে যাওয়ার সময় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আল্লাহ আমার সেই বাবা মাকে আমার পায়ের নিকটে এনে দাও, যেই মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, সেই মা বাবাকে আমার পায়ের নিচে এনে দাও, তাদেরকে আমি পদদলিত করে তারপর জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই সন্তান দিন শিক্ষা করে, দিন শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বাচ্চার জন্য জান্নাতের রাস্তাগুলোকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আপনার ছোট্ট বাচ্চা ঘর থেকে বের হয়েছে কোরআন শিক্ষা করার জন্য, আল্লাহর নির্ধারিত ফেরেশতারা আপনার সন্তানের পায়ের নিচে, আপনার সন্তানের মনস্তুষ্টির জন্য তার পায়ের নিচে নিজেদের পাখাগুলোকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ছোট্ট বাচ্চাকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন মাদ্রাসায় যাওয়ার জন্য, মাদ্রাসায় আসতেছে, সে জমিনের উপর পাড়া দিচ্ছে, চর্মচোখ দিয়া দেখা যায়। আর আল্লাহর হাবিব বলেন আসলে সে জমিনের উপর পাড়া দেয় না, তার মনস্তুষ্টির জন্য, তার রাজি খুশির জন্য আল্লাহর নির্ধারিত ফেরেশতারা তার পায়ের নিচে নিজেদের পাখাগুলোকে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই বাচ্চাটা দিন অর্জনের জন্য মাদ্রাসায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সব মাখলুকাত ওই দিন শিক্ষাকারী ছোট্ট বাচ্চার জন্য রবের দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমনকি সাত তবক জমিনের নিচে বিশাল সমুদ্রের ভিতরে যেই মাছগুলো পোকামাকড়গুলো আছে, এই পোকামাকড় মাছগুলো পর্যন্ত দিন শিক্ষাকারী তালিবুল ইলম ছাত্রের জন্য আল্লাহর দরবারে ক্ষমার ঘোষণা দিতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন। নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই আল্লাহর পরিবার রয়েছে, আল্লাহর পরিজন রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি তো বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। অথচ আপনি এখন বলছেন আল্লাহর পরিবার রয়েছে, আল্লাহর পরিজন রয়েছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তারা কারা? কারা আল্লাহর পরিবারের লোক, কারা আল্লাহর পরিজন? নবীজি বলছেন হুম আহলুল্লাহ, হুম আহলুল কোরআন, যারা কোরআন শিক্ষা করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলেছেন তারা হলো আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলেন। এদিকে একটু খেয়াল করা যাবে না? এদিকে খেয়াল করেন। আপনার ছোট্ট বাচ্চা এই মাদ্রাসায় পড়ে, সে আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছোট্ট ভাতিজা এই মাদ্রাসায় পড়ে, সে আল্লাহর পরিবারের লোক। আচ্ছা, দুনিয়াতে মেম্বারের পরিবারের লোকের পাওয়ার আছে না নাই? চেয়ারম্যানের পরিবারের লোকের পাওয়ার আছে না নাই? এমপির পরিবারের লোকের পাওয়ার আছে না নাই? তো যেই ব্যক্তি, যেই বাচ্চাটা আল্লাহর পরিবারের লোক, তারও পাওয়ার আছে না নাই? তার কি পাওয়ার জানবেন? জানা দরকার আছে তার কি পাওয়ার। আল্লাহ বলেন যেই ছোট্ট বাচ্চাটা হাফেজে কোরআন হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বাবা এবং মাকে নূরের মুকুট পরিয়ে সমগ্র কিয়ামতের মানুষদের সামনে ওই হাফেজে কোরআনের বাবা মাকে সম্মানিত করবে। কত বাচ্চাকে মা বাবা আশা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে, আমার বাচ্চাটাকে আমি হাফেজে কোরআন বানাবো। সবাইকে হাফেজে কোরআন হতে পারে, সবাইকে আলেম হতে পারে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই যে শুরুতে বলেছিলাম সব কিছুর মূলে থাকা লাগবে নিয়াত। যদি নিয়াতটা সহি থাকে, যদি নিয়াতটা ভালো থাকে, সন্তান হাফেজ হতে পারে নাই, তারপরেও কিয়ামতের ময়দানে বাবা মার নিয়াত ঠিক থাকার কারণে ওই বাবা মাকে হাফেজে কোরআনের বাবা মা হিসাবে রব্বুল আলামিন নূরের মুকুট দিয়ে সম্মানিত করবে। সম্মানিত হাজিরিন, এজন্য মাদ্রাসার প্রতি সুধারণা রাখা দরকার আছে না নাই? তাহলে সন্তানের অষ্টমতম অধিকার হচ্ছে তাকে কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। তাকে কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। আর নবমতম অধিকার হচ্ছে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। দশমতম অধিকার হচ্ছে সম্পদ বন্টনে সম অধিকার রাখা। আপনি ছেলেকে একরকম দিবেন, মেয়েকে একরকম দিবেন। আপনি বড় ছেলের সঙ্গে এক ধরনের আচরণ করবেন, ছোট ছেলের সঙ্গে আরেক ধরনের আচরণ করবেন। এটা হবে
না। বাবা যদি সম্পদ বন্টন করে তাহলে ছেলে পাবে কয় ভাগ আর মেয়ে পাবে, এটা সবাই বলেন তো, ছেলে পাবে কয় ভাগ? এ কথা বলা লাগবে সবার, যে কয়জন আছেন সবার কথা বলা লাগবে। ছেলে পাবে কয় ভাগ আর মেয়ে পাবে? বাবা যদি তার জীবদ্দশায় ভাগ করে তাহলেও এই নিয়ম। হ্যাঁ, কথা বলে না, আরে কথা বলেন। বাবা যদি তার জীবদ্দশায় সম্পত্তি ভাগ করে তাহলে কি এই নিয়ম? না না না, এই নিয়ম না। আজকে মাসালা শিখাই দিয়ে যাই, মনে রাখবেন মাসালা। যদি বাবা তার জীবদ্দশায় সম্পত্তি ভাগ করে, এদিকে খেয়াল করেন, বাবা যদি তার জীবদ্দশায় সম্পত্তি ভাগ করে তাহলে ছেলেকেও যতটুকু দিতে হবে, মেয়েকেও ততটুকু দেওয়া লাগবে। কথা বুঝে আসছে? আপনি ছেলেকে একটা মোটরসাইকেল কিনে দেবেন, সে পাংখু মেরে বেড়াবে এলাকার ভিতর দিয়ে, ওই টাকার সমপরিমাণ মেয়েকে গহনা কিনে দেওয়া লাগবে আপনার। কথা বুঝে আসছে? আর যদি বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি ভাগ করা হয় তাহলে ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। মায়ের সম্পত্তির ক্ষেত্রেও তাই, মা যদি তার জীবদ্দশায় সম্পত্তি ভাগ করে ছেলেকেও যতটুকু দিবে, মেয়েকেও ততটুকু দিবে। যদি মা মারা যাওয়ার পরে সম্পত্তি বন্টন হয় তাহলে ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। মাসালা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে না আমিন। তাহলে সন্তানের 10মতম অধিকার হচ্ছে যদি সম্পদ বন্টন করেন আপনার জীবদ্দশায় তাহলে সম অধিকার বজায় রাখা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 11 নম্বরটা বলবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عليم। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যখন সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় অথবা তোমাদের দাস দাসী প্রাপ্তবয়স্ক হয়ে যায় তোমরা তাদেরকে বিবাহ করিয়ে দাও। আল্লাহু আকবার। তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বিবাহ করিয়ে দাও। যদি আপনার বয়স হয়ে যাওয়ার পরে যদি গিয়ে বলেন বাবা আমাকে বিবাহ করিয়ে দাও, সর্বপ্রথম যেই প্রশ্নটা থ্রো করা হয়, বিয়ে করে খাওয়াবি কি? আছে না নাই? আল্লাহ বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা তোমাদের সন্তান সন্ততিদের খাবারের ব্যাপারে এত দুশ্চিন্তা কেন করো? তোমাদেরকে রিজিক যিনি দেয় তোমার সন্তান সন্ততিদেরকেও রিজিক দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কি বলছেন? কত চমৎকার কথা। তোমরা প্রাপ্তবয়স্কদেরকে বিবাহ করিয়ে দাও। যদি ইয়াকুনু ফুকারা, যদি তোমরা দারিদ্রতার আশঙ্কা করো তাহলে জেনে নাও ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে ধনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় লেপ মুড়ি দিয়ে পড়েন। ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুতরাং চরিত্র রক্ষার্থে যারা বিবাহ করবে তাদেরকে ধনী বানিয়ে দিবে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষটাকে দেখে বড় আশ্চর্য হই যে ধনী হওয়ার চিন্তা করে অথচ বিবাহ করে না। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহ করিয়ে দেওয়ার তৌফিক দান করুন। অধিকারগুলো যদি আপনি বাস্তবায়ন করেন আপনার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সন্তানদের অধিকার নিশ্চিত করার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমরা কোথায় ছিলাম? কোন আলোচনা থেকে এখানে আসছি মনে আছে আপনাদের? মনে নাই? সবগুলাই খেয়ে ফেলাইছেন। ওই যে মারিয়ামের আম্মা সন্তান হওয়ার পরে কি বলছিলেন? ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমার সন্তানের নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং তার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের ধোঁকা থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার আম্মার সহি নিয়তের কারণে ওনার সন্তানকে তার ঘরের খাদেমা হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা
নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। রব্বুল আলামিন মারিয়ামকে তার ঘরের খাদেমা হিসাবে কবুল করে নিলেন। খাদেমা হিসাবে কবুল করে নেওয়ার পরে বিপত্তি বাঁধলো এক জায়গায়। মারিয়াম থাকবে কোথায়? মারিয়ামের থাকার জন্য বাইতুল মাকদিসের পাশে একটা জায়গাকে নির্ধারণ করা হলো। বাইতুল মাকদিসের পাশে একটা ঘর, সেই ঘরের 7টা দরজা, কোনো জানালা নাই, উপরে ছাদ। ওই ঘরের ভিতরে যেতে হলে 7টা দরজা ভেদ করে তারপর ঘরের মধ্যে যাওয়া লাগে। এজন্য মারিয়ামকে এরকম সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করা হলো, যেন তার ক্ষতি সাধন কেউ করতে না পারে। মারিয়াম দিনের বেলা ওই ঘরের মধ্যে অবস্থান করে, রাতের বেলাও ওই ঘরের মধ্যে অবস্থান করে। মানুষ নামাজ পড়ে যখন বাইতুল মাকদিস থেকে বের হয়ে যায়, তখন মারিয়াম ঘর থেকে বের হয়ে বাইতুল মাকদিসের খিদমত করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। মারিয়াম ঘরের মধ্যে থাকেন। এবার তার সমস্ত দেখভাল করার জন্য নিযুক্ত করা হলো তারই খালু সম্পর্কে। ওনার নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দেখভাল করেন এবং তার খাবার দাবারের ব্যবস্থাও হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া প্রতিদিন মারিয়ামকে খাবার যখন দিতে যান, খাবার দিতে গিয়ে দেখেন মারিয়ামের ঘরের ভিতরে আনসিজনাল পাকা পাকা ফল। জাকারিয়া একটু চিন্তান্বিত হয়ে যান, কারণ 7টা দরজা ভেদ করে তারপর তার ঘরের মধ্যে ঢুকতে হয়, আবার কোনো জানালাও নাই, উপরে ছাদ। ওই 7টা দরজার 7টা তালার চাবি শুধুমাত্র কেবলমাত্র জাকারিয়ার কাছে ছাড়া আর কারো কাছে নাই। তাহলে ঘরের মধ্যে প্রতিদিন কে আনসিজনাল পাকা পাকা ফলগুলো দিয়ে যায়? উনি একটু চিন্তান্বিত হলেন, উনি একটু চিন্তা করলেন। দ্বিতীয় দিন আবার দেখলেন তার ঘরের ভিতরে আনসিজনাল পাকা পাকা ফল কে যেন রেখে গিয়েছে। তৃতীয় দিন আবার দেখলেন তার ঘরের ভিতরে কে যেন আনসিজনাল পাকা পাকা ফলের ব্যবস্থা করে রেখেছেন। মারিয়ামকে চতুর্থ দিন কৌতূহল আর চেপে রাখতে না পেরে জাকারিয়া জিজ্ঞাসা করলেন, কে তোমার ঘরের ভিতরে এই পাকা পাকা ফলগুলো রেখে যায়? মারিয়াম তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বললেন, শুনেন, আমার ঘরের ভিতরে আনসিজনাল পাকা পাকা ফলের ব্যবস্থা একজন করেন। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, তিনি কে? রব্বুল আলামিন বলেন, قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। জাকারিয়া জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের ভিতরে আনসিজনাল পাকা ফলের ব্যবস্থা কে করে? মারিয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, আমার ঘরের ভিতরে একজন পাকা ফলের ব্যবস্থা করে। তিনি কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কারণ আল্লাহর দরবারে রিজিকের কোনো অভাব আছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 80 বছর। কত বছর? এখনো পর্যন্ত জাকারিয়ার সন্তান হয় নাই। জাকারিয়া তখনও পর্যন্ত নিঃসন্তান। জাকারিয়া যখন দেখলেন মারিয়ামের ঘরের ভিতরে আনসিজনাল পাকা পাকা ফল, এবার জাকারিয়া চিন্তা করলেন 7টা তালা দেওয়া ঘরের ভিতরে, তার ভিতরে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের মধ্য থেকে পাকা ফলের ব্যবস্থা করতে পারেন, তাহলে বার্ধক্যে উপনীত হওয়ার পরেও সন্তান দানের ক্ষমতা সেই রবের। জোরে বলেন না সেনা নাই? হুনালিকা দা জাকারিয়া রব্বা। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রব্বি
রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা নির্জনে ভয়ে ভয়ে রাতের বেলা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। রব্বুল আলামিনকে ডেকে বলছেন, আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, নিশ্চয়ই আমার অস্থি সমূহ দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে পড়েছে। সন্তান উৎপাদনের ক্ষমতা এখন আর আমার নাই। যেই সময় পর্যন্ত মানুষের সন্তান হয় সেই সময়টা আমি পার করে ফেলেছি আল্লাহ। ওয়াশতাআলার রাসু শাইবা, আর আমার মাথার চুলগুলো পর্যন্ত পেকে গিয়েছে আল্লাহ। তারপরেও আমি আপনার কাছে সন্তান চাই। একটা আশা, আমার ভরসা একটা, আমার আশা একটা। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কিছু চেয়েছি আর আপনি আমাকে দেন নাই, এরকম কখনো হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মাথার চুল পাকা, আমার হাড্ডিগুলো দুর্বল, সন্তান উৎপাদনের সময়টা পেরিয়ে গিয়েছে, তারপরেও আমি আপনার কাছে সন্তান চাই আল্লাহ। আমার আশা একটা, আমার ভরসা একটা, সেটা হলো আমি জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কিছু চেয়েছি আর আপনি আমাকে দেন নাই, এরকম কখনো হয়? সুতরাং আমরা চাওয়ার মতো চাইতে জানি না, এজন্য দোয়া করার পরেও অনেক কিছু পাই। যদি চাইতে পারি ভালো করে, আল্লাহর ভান্ডারে কি কোনো কিছুর কমতি আছে নাকি? কোনো কিছুর কম আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন, রব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন। রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার আশা একটা, আমার ভরসা একটা, আমি জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ হই নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, জাকারিয়ারে ডাকো। জাকারিয়াকে ডাক দিয়ে বলো, ও জাকারিয়া, এখনো পর্যন্ত তুমি মেহরাব ত্যাগ করে পারো নাই। নামাজের মুসল্লা, যেই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে সন্তান দেওয়ার কথা বলেছ, ওই মুসল্লা এখনো পর্যন্ত তুমি ত্যাগ করে পারো নাই। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সন্তানের নাম কি হবে, তোমার সন্তানের গুণ কেমন হবে, এই নাম বিশিষ্ট গুণ সমৃদ্ধ একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া, তোমার সন্তানের নাম কি হবে আমি আল্লাহ বলে দিচ্ছি। তোমার সন্তানের নাম হবে হলো ইয়াহইয়া। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। তোমার সন্তানের গুণ হবে 4টা। রব্বুল আলামিন বললেন, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। 1 নম্বরে তোমার সন্তান কথায় সত্যবাদী হবে এবং ওয়া সাইয়্যিদা, তোমার সন্তান হবে সমাজের নেতা। সুবহানাল্লাহ। ও হাসুরা, তোমার সন্তান হবে পুত পবিত্র। ওয়া নাবিয়্যা, এবং তোমার সন্তান হবে জামানার মানুষদের নবী। আল্লাহু আকবার বলেন। এই 4 গুণ বিশিষ্ট আর নাম কি হবে? এই নাম সমৃদ্ধ, সব কিছু সমৃদ্ধ একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি যখন এই সুসংবাদ শুনলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাকে সন্তান দিবেন, ওনার কেমন জানি বিশ্বাস হয় না যে আসলে কি আল্লাহ সন্তান আমারে দিবে। আল্লাহ নিজে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবার নিজে বলছেন, ও জাকারিয়া ইন্না নুবাশশিরুকা, আমি আল্লাহ নিজেই তোমারে সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান দেওয়ার মালিককে আমরা শুধু চাইবো, দিবে কে? ওই যে মারিয়ামের আম্মা যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ তো সন্তান দিছে। সন্তান হওয়ার পরে যখন দেখছে কন্যা সন্তান, তখন ওনার মনটা একটু খারাপ হয়েছে। কেন? কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে না, যাদের কন্যা সন্তান দেখলে ভালো লাগে না, ছেলে চায়। যখন দেখছে যে কন্যা হয়েছে, তখন বিটি তোর পেটই খারাপ আছে না? আহা, কথা বলেন না কেন? এমনিতেই কাঁচা নাড়ি, তার উপরে মহিলার উপর টর্চার আছে না নাই? বেশি কথা, তার মা বাবা তুলে গালাগাল করা, এমনিতে কত কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয়, সেটা অন্যদিন যদি কোনোদিন দেখা হয় কথা বলবো ইনশাল্লাহ ব্যাপারে। কিন্তু এই কষ্টের পরে 10 মাস 10 দিন কষ্টে রাখছে, কত কষ্ট করে পেটে ধরছে। এরপর আবার এখন তো বর্তমান সিজার আছে না নাই? সিজার তো এই জায়গায় করে না, কোন জায়গায় করে? জায়গা মতো পেট কেটে কত কষ্ট করে সন্তান বের করে আনছে, কত কষ্ট। এরপরেও মেয়েটাকে বেশি কথা বলতেছে, কেন? পেটের ভিতরে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে তাই। আছে না নাই? এই কুষ্টিয়ায় নাই? আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তোমাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তোমাদের সমাজে এক শ্রেণীর মানুষের মুখ কালো হয়ে যায়। কেউ যদি বলে যে সমাজে কন্যা সন্তান দেখলে মুখ কালো হয় না, এটা ভুল কথা। কারণ আল্লাহ বলছেন তোমাদের সমাজে যদি কোনো মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাহলে কিছু মানুষ আছে যাদের চেহারাটা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ রসুল বলেন যেই ঘরের ভিতরে আগে কন্যা সন্তান হলো ওই ঘরটা বরকতময়। নবীজি বলছেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে আর তাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে, দিন শিক্ষায় শিক্ষিত করে এবং পর্দার ভিতরে রাখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, যদি শরীয়তের গণ্ডির ভিতরে মেয়েটাকে রাখে, তাহলে ওই লোকটার জন্য আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেবে। সাহাবী প্রশ্ন করছেন, হুজুর যদি 2টা কন্যা সন্তান থাকে, সঠিক শিক্ষায় শিক্ষিত করলে, সঠিকভাবে পরিচালনা করলে আল্লাহ তার জন্য 2টা জান্নাতের দরজা খুলবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যে কটা মেয়ে পছন্দ করে না ওই কটা কথা বলে না, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছেন, যদি 3টা কন্যা সন্তান থাকে, রসুল বললেন সঠিক শিক্ষায় শিক্ষিত করলে, সঠিক পথে পরিচালনা করলে ওই ব্যক্তিটা জান্নাতে আমার সঙ্গে থাকবে। তো মেয়ের ভিতরে বরকত আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেয়ের ভিতরে, একটা কন্যা সন্তানের ভিতরে অনেক বরকত রাখছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কন্যা সন্তান দিয়ে বরকত দান করুক, সকলে বলেন আমিন। সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের মালিক একজন, তিনি কে? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর চাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে চাইলে আল্লাহ ছেলেও দেন, মেয়েও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর চাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে ছেলেও দেয় না, কাউকে মেয়েও দেয় না। সব ক্ষমতা কার? আরজ দিয়ে বলেন, সব ক্ষমতা কার? আর এক শ্রেণীর মানুষ সন্তান না হইলে চলে যায় খাজার দরবার, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, আছে না নাই?
খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? আপনাদের এদিকে আছে নাকি? খাজা আছে? খাজা আছে? সম্মানিত হাজিরিন, এদিকে কি খাজার দরবার আছে? আপনাদের এদিকে আছে? বেশি? দাড়ি টুপি নাই যে কিছু, আছে শুধু চুল। সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক না বেঠিক? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল। সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা। ঠিক না বেঠিক? মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা। ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ঠিক না বেঠিক? ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা। আটরশির মুরিদ যারা তারা হবে সর্বহারা। মাইজভান্ডারির মুরিদ যারা তারা হবে সর্বহারা। লালনের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এজন্য সন্তান চাবো বাবার কাছে। বাবার কাছে যাবো? কার কাছে যাবো? কারণ আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? সম্মানিত উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিলেন, তখন জাকারিয়া অবাক হয়ে গেলেন। কেবলই আল্লাহর কাছে সন্তান চাইলাম, আর আল্লাহ আমার সরাসরি সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে এবার আল্লাহ নিজেই আমার সন্তান দানের সুসংবাদ দিচ্ছেন। উনি একটু আশ্চর্য হলেন, কিংকর্ত বিমূঢ় হলেন, হতবাক হলেন। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাআতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার কেমন করে সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী তো হলেন বন্ধা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমিও বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। রব্বুল আলামিন, আমার স্ত্রী বন্ধা, আমিও বার্ধক্যের শেষ সীমানায়, কেমন করে আমার সন্তান হবে? রব্বুল আলামিন বললেন, কাযালিক, এভাবেই সন্তান হবে। জাকারিয়া বলেন, এভাবে কিভাবে? রব্বুল আলামিন বলেন, হুয়া আলাইয়া হাইয়িন, রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমাকে রব্বুল আলামিন এখন সন্তান দেওয়াটা এটা রবের কাছে নিতান্তই সহজ বিষয়। সুবহানাল্লাহ। ক্বালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রবের কাছে এটা অত্যন্ত সহজ বিষয়। কেমন সহজ বিষয়? ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, যখন তুমি কিছু ছিলে না, জমিনের ভিতরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেই অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে যেই রব আনতে পারেন, বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পরেও সন্তান দেওয়ার ক্ষমতা সেই আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে সন্তান দান করলেন। তো এই জন্য আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা আল্লাহর কাছে চাবো সব কিছু, যা কিছুর প্রয়োজন সব কিছু একজনের কাছে চাবো, তিনি কে? সম্মানিত হাজিরিন, আমরা কোথা থেকে জাকারিয়ার ঘটনা আসছিলাম মনে আছে? কোথা থেকে? মারিয়ামের ঘটনা থেকে। ওই যে মারিয়ামের ঘরের ভিতরে আল্লাহ আনসিজনাল পাকা ফলের ব্যবস্থা করেছিলেন, সেখান থেকে জাকারিয়া উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে?
আচ্ছা, মেয়েদের একটা নির্ধারিত অসুস্থতা আছে না নাই? আছে না একটা মেয়েদের নির্ধারিত অসুস্থতা? তো মারিয়ামের যখন এই নির্ধারিত অসুস্থতার সময়টা এসে গেল, অসুস্থতার সময়ে কি মসজিদের ভিতরে থাকা যায়? থাকা যায়? মেয়েদের যে অসুস্থতা, এই অসুস্থতার সময়ে কি মেয়েরা মসজিদের মধ্যে থাকতে পারবে? মেয়েরা মসজিদের মধ্যে থাকতে পারবে না। তো এই জন্য মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম উনি সুস্থতা অর্জনের জন্য বাইতুল মাকদিস থেকে দূরে একটা জায়গায় গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا জোরে বলুন আল্লাহু আকবার। মারিয়ামের যখন অসুস্থতা এসে গেল, মারিয়াম বাইতুল মাকদিস থেকে দূরে একটা জায়গায় গিয়ে নিজের উপরে পর্দা টেনে নিলেন। মারিয়াম সেখানে অবস্থান গ্রহণ করলেন, লোকজনের থেকে দূরে একটা জায়গায় গিয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন মারিয়ামের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফাআরসালনা ইলাইহা, মারিয়ামের কাছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলাম। সে মানবাকৃতি ধারণ করে মারিয়ামের সামনে উপস্থিত হয়ে গেল। মারিয়াম যখন একজন যুবককে নিজের সামনে দেখতে পেলেন, তখন তিনি রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, কেমন পরীক্ষার মধ্যে আপনি আমাকে ফেলাইলেন। হযরতে জিবরিল আমিন মারিয়ামের সামনে একজন যুবকের, একজন মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। মারিয়াম তাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী আউযু বির রহমান, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমার থেকে তুমি দূরে সরে যাও। আর বর্তমান জামানার মেয়েরা হলে কি করে? যুবক দেখলে, ভাইয়া একটু সরে যান না, ঠিক না বেঠে? আরো সামনে আগায় যায়, কত সুন্দর করে কথা বলে। আবার এখন তো বর্তমান ভাইয়ার কাছে যাওয়াও লাগে না, মোবাইলের মধ্যেই কতগুলো, একটা আইডি দিয়ে কতজনের সঙ্গে কথা বলা যায়, ঠিক না বেঠিক? কতগুলো যে থাকে একজনের মানে কালেকশনে, একমাত্র আল্লাহ আর সে ছাড়া আর কেউ জানে না। বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে স্বামী তার স্ত্রীকে বাসর রাত্রে জিজ্ঞাসা করছে যে তোমার কি আগে কারোর সাথে সম্পর্ক ছিল? তো লজ্জায় কথা বলে না, কেন লজ্জার কিছু নাই, বলো, কোনো অসুবিধা নেই। তো যখন বারবার পিড়াপিড়ি করতেছে তখন বলতেছে, ঠিক আছে, 4টা চাউল দিছে স্বামীর কাছে আর 200 টাকা দিছে। কয় 4টা চাউল কেন? কয় আমার যখন একটা ব্রেকআপ হইতো তখন একটা করে চাউল জমাইতাম। কয় মাত্র 4টা, কোনো ব্যাপার না, আমি তো 10-এর অধিক করছি, তা 200 টাকা কিসের? কয় গত সপ্তাহে বিয়ে ঠিক হওয়ার পরে 4 কেজি চাউল বিক্রি করে দিছি। কয় কেজি? 4 কেজি বিক্রি করে দিছি। আছে না নাই বলেন তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ে না আমিন। তো যাই হোক, মারিয়ামের কাছে যখন ফেরেশতা আসছে তো বলে, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আর তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তুমি আমার থেকে দূরে সরে যাও। হযরতে জিবরিল আমিন বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ইন্নামা আনা রাসূল রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মারিয়াম বলে, কি কারণে আমার কাছে আসছো? হযরতে জিবরিল আমিন বললেন, লি আহাবালাকি গুলামান জাকিয়া, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম জিজ্ঞাসা করলেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কেমন করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ এখনো পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর এখনো পর্যন্ত আমি কোনোদিন, আমাকে কোনো পুরুষও স্পর্শ করে নাই, আর আমি ব্যভিচারিণীও নই, কেমন করে আমার সন্তান হবে? জিবরিল আমিনকে যখন এ কথা বললেন, জিবরিল আমিন বললেন, কাযালিক, এমন করেই সন্তান হবে। মারিয়াম বলেন, এমন করে, কেমন করে? জিবরিল আমিন বললেন, রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এটা তোমার রবের কাছে নিতান্তই সহজ বিষয়। আল্লাহু আকবার কোন।
রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমরা এমন জায়গায় ছিলে যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজ থেকে 100 বছর পূর্বে আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল? পৃথিবীতে হাবিবুল্লাহ নামের একজন বক্তা আসবে, এটা 100 বছর পূর্বে কেউ জানতো? আবার 100 বছর যখন পার হয়ে যাবে তখন আমাকে আর কেউ চিনবে? আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেখান থেকে আমাকে অস্তিত্বে এনেছেন। এজন্য হযরতে মারিয়ামকে হযরতে জিবরিল আমিন বললেন, রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার যেমনি ভাবে কোনো অস্তিত্ব ছিল না, রব্বুল আলামিন সেখান থেকে তোমাকে অস্তিত্বে এনেছেন। এটা যেমনি ভাবে সহজ, তেমনি ভাবে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই তোমার গর্ভে সন্তান দেওয়া এটাও রবের পক্ষে সহজ না কঠিন? জিবরিল আমিন যখন এই কথা বললেন, তখন মারিয়াম জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, শোনো, তাহলে এখন আমার কাজ কি বলে যাও। জিবরিল আমিন বলে, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। পায়ের নিচের দিকে তাকিয়ে দেখে একটা নহর বয়ে যায়। জিবরিল আমিন বলে, এখান থেকে তুমি পানি পান করবা। জিবরিল আমিন বলেন, ডান দিকে তাকাও। মারিয়াম ডান দিকে তাকালেন। জিবরিল আমিন বলেন, এই ডান দিকে তাকিয়ে দেখো একটা খেজুর গাছ, খেজুর গাছের থেকে তুমি খেজুর খাবা। আর পায়ের নিচে যেই নহর, এই নহর থেকে তুমি পানি পান করবা। জিবরিল আমিনকে মারিয়াম বলছে, পানি তো দেখলাম কিন্তু গাছের মধ্যে কোনো খেজুর নাই, কিভাবে আমি খেজুর খাবো? জিবরিল আমিন বললেন, এই প্রশ্ন তুমি কিভাবে করলা মারিয়াম? তোমার ঘরের ভিতরে 7টা দরজা ছিল, সেই ঘরের ভিতরে 7টা দরজা ভেদ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছেন। যেই আল্লাহ তোমার ঘরের ভিতরে খাবার ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা আছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ফল ছাড়া গাছের ভিতরে ফল দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, তুমি খেজুর গাছের বাকল ধরে নাড়া দাও, সদ্য পাকা খেজুরের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, এখন তোমার কাজ হলো এখানেই অবস্থান করা, খাবা আর পানি পান করবা। যেই মেয়েটার গর্ভের ভিতরে সন্তান আসছে তাকে খাবার দিবেন কি? 1 নম্বরে খেজুর খাইতে দিবেন, সন্তানের মেধা ভালো হবে। খেজুর খাইতে দিবেন, সন্তানের গ্রোথ ভালো হবে। আমরা কি খাইতে দিই? তেঁতুল। কি খাইতে দিই? আল্লাহ বললেন খেজুর খাইতে দাও, আর আমরা কি খাইতে দিই? তাহলে সন্তান যখন মেয়েদের পেটে আসবে তখন তাদেরকে সদ্য পাকা তেঁতুল খাইতে দিবেন নাকি? কি খাইতে দিবেন? খেজুর। আর বেশি বেশি কাজ করাবেন, বেশি বেশি কাজ করাবেন। আল্লাহ মারিয়ামের পেটের ভিতরে যখন সন্তান আসছে তখন কি বলছে? তোমার আর কোনো কাজ নাই, ফাকুলি ওয়াশরবি, শুধু খাও আর পান করো, কাজ কাম বেশি করার দরকার নেই, এখানেই তুমি বিশ্রাম করবা, খাবা আর পান করবা। এইবার মনে হয় একটু কিছু মানুষ আমার উপর রাগ করবে। রাগ করবেন নাকি? কাজ করো, পেটে সন্তান পেটে আসছে, বেশি বেশি কাজ করো। কেন? কয় তাহলে নর্মাল ডেলিভারি হবে। মারিয়ামের কোন জায়গায় সিজার করছিল? সিজার করা লাগছে মারিয়ামের? হ্যাঁ, আল্লাহ বলছে এখানে বিশ্রাম করো, খেজুর খাও আর পানি খাও, অন্যান্য খাবারও খাবা, কিন্তু বেশি বেশি কি খাবা? খেজুর খাবা। আপনাদের যখন বাড়িতে কোনো মহিলার পেটের ভিতর সন্তান আসবে তাদেরকে কি খাইতে দিবেন? খেজুর। অন্যান্য খাবারও খাবে, খেজুর দিবেন বেশি, মাদার হরলিক্স দিবেন কম। আর মেয়েদেরকে কষ্ট দিবেন না, বেশি কষ্ট দিয়ে কাজ করাবেন না। যখন মেয়েদের গর্ভে সন্তান আসবে তখন তাদেরকে বিশ্রাম দিবেন। মেয়েটাকে বলবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, প্রথম সপ্তাহে সূরা ইউসুফ তেলাওয়াত করো, সন্তানের চেহারা সুন্দর হবে। পরের সপ্তাহে সূরা ইব্রাহিম তেলাওয়াত করাবেন, সন্তানের মেধা ভালো হবে। এভাবে এক একটা আমল দিয়ে দিবেন মেয়েদেরকে, তারা বসে বসে সেই আমল করবে। মেয়েদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মারিয়ামকে বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, এখানে বসে শুধু তুমি খাবে আর পান করবে, বিশ্রাম করবে।
فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا রব্বুল আলামিন মারিয়ামকে বললেন, তোমার সঙ্গে যদি কেউ কথোপকথন করতে চায়, তোমার সঙ্গে যদি কেউ কথা বলতে চায়, তাহলে তুমি বলবে আমি আল্লাহর নামে রোজার নিয়াত করেছি, আমি কারো সঙ্গে কথা বলবো না। ওই জামানায় রোজার সিস্টেম ছিল, যখন কেউ রোজার নিয়াত করত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিধান করেছিলেন, যারা রোজা রাখবে তারা কারো সঙ্গে কথা বলতে পারবে না। এজন্য মারিয়ামকে বলেছিলেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, যখন তোমার সঙ্গে কেউ কথা বলতে আসবে তুমি বলবে আমি রোজার নিয়াত করেছি কার নামে। সম্মানিত উপস্থিতি, মারিয়ামের যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার সময়ে মারিয়াম তার সন্তানটাকে নিয়ে যখন লোকালয়ে আসলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, যখন সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে লোকালয়ে আসলেন, তখন লোকালয়ের মানুষেরা মারিয়ামকে ডেকে বলল, ইয়া মারিয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি অত্যন্ত খারাপ কাজ করেছো। সমাজের মধ্যে কোনো মেয়ের যদি বিবাহ হওয়ার পূর্বে সন্তান হয়ে যায়, তাহলে তাকে ভালো চোখে দেখা হয় না, খারাপ চোখে দেখা হয়। আপনাদের এলাকায় যদি বিবাহ ছাড়া কারো সন্তান হয়, পিটাই এলাকা থেকে পরিবার সহ বের করে দিবেন না? দিবেন কিনা? আবার এখান থেকে যেন এই শিক্ষা গ্রহণ করেন না, বাচ্চা হওয়ার পরে এসে যেন বললেন না যে জিবরিল আমিন বাচ্চা দিয়ে গেছে। এই মাসালা কিন্তু এখান থেকে গ্রহণ করা যাবে। এক ডক্টর ঘটনা বলছিলেন, ওনার চেম্বারে একটা মেয়ে আসছে তার মা সহ, পেটে ব্যথা, এই জন্য যখন চেক আপ করে বলতেছে 3 মাসের বাচ্চা পেটের মধ্যে। তুমি এটা আসমান থেকে পড়ছে, বলতেছে মনে হয় বাতাসে ঢুকে গেছে। বাতাসেও বর্তমানে বাচ্চা কাচ্চা হয়। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ে না আমিন। তো মারিয়াম ওনাকে ডাক দিয়ে বলছে তুমি তো অত্যন্ত খারাপ কাজ করেছো। মারিয়ামকে বলছে ইয়া মারিয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি খুব গুরুতর খারাপ কাজ করেছো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কথা, খুব ভালো করে শোনেন। এলাকার মানুষেরা বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউ, তোমার আব্বা খারাপ মানুষ ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও ব্যভিচারকারিণী মহিলা নয়। তাহলে তুমি এমন কাজ করলে কিভাবে? সুতরাং এই কথার দ্বারা সাব্যস্ত হয় বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা মা যদি খারাপ হয় সন্তানও, কথা বলেন না কেন? বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, আর বাবা মা খারাপ হলে সন্তান খারাপ হওয়ার আশঙ্কা আছে না নাই? মারিয়ামকে যখন সবাই ভর্ৎসনা তিরস্কার করে বলছে এই কথাগুলো, আল্লাহর হুকুমে মারিয়ামের কোলের মধ্যে তখন ঈসা পয়গম্বর ছিলেন, ওনার বয়স তখন 3 দিন। কয়দিন? মারিয়াম ওনাকে যখন সবাই ভর্ৎসনা তিরস্কার করছে, রব্বুল আলামিন বলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম তার কোলের শিশু সন্তানের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। যখন তাকে সবাই ভর্ৎসনা তিরস্কার করছে, তিনি বলছেন আমি আল্লাহর নামে রোজার নিয়াত করেছি, তোমাদের কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে তুমি আমার কোলের সন্তানের কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ কবেন না? বয়স কয়দিন? ফাআশারাত ইলাই, উনি ওনার কোলের সন্তানের দিকে ইশারা করে দেখাচ্ছেন, কিছু জানার থাকলে কোলের সন্তানের কাছে জিজ্ঞাসা করো। এবার এলাকার লোকেরা বলছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এইটুকু বাচ্চা কিভাবে কথা বলবে? এ কি কথা বলতে পারে নাকি? যখন এই কথা বলেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অটোমেটিক্যালি হযরত ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে চাইলে মুড়ি দিয়ে খুয়ে। বয়স কয়দিন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের জবান খুলে দিলেন। ঈসা পয়গম্বর চিৎকার দিয়ে বলে উঠলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা পয়গম্বর বললেন আমি হলাম আল্লাহর বান্দা,
আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনের মধ্যে আমাকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে কথার মূল সারাংশ কি বলেন তো? আমরা যদি কোনো কিছু চাই, কার কাছে চাবো? আর একটা বিষয় হলো সন্তানের হক আমরা সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।